আজকে আমি এই বছর শীতের প্রথম নলেন গুড়ের পায়েসটা বানিয়ে দেখাবো আপনাদেরকে। এর জন্য আমি আমুলের রেড প্যাকেটের টেট্রা প্যাকেট একটা নিয়েছি, আর নিয়েছি রেড কাউ মিল্কের এই দুটো প্যাকেট। আমার কাছে আমুলেরটা ছিল না বলে আমি দুটো রেড কাউ মিল্কের প্যাকেট নিয়েছি। যেহেতু আমার 2 কেজি দুধ, সেই জন্য হাতের মুঠো 2 মুঠো আমি চাল নিয়েছি। কেজিতে 1 মুঠো, সেই হিসেবে আমি গোবিন্দভোগ চালটা নিয়েছি। এবার এটা আমি ভালো করে ধুয়ে নিয়ে অল্প একটু ঘি মাখিয়ে নেব এতে। পাটালি নিয়েছি, এই পাটালিটাকে আমি পুড়ে নেব। দুধটা ফুটে ফুটে দেখেছেন, দেখতে পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে গেছে, উপরে সরও পড়ছে। এবার আরেকটু ফোটা পর্যন্ত অপেক্ষা করব, তারপর আমি চালটা দেব। আরেকটু ঘন হয়ে এলে আমি চালটা দেবো। চালটা দেওয়ার পর চালটা সেদ্ধ হয়ে গেলে তারপর পায়েসটার গ্যাস বন্ধ করে আমি গুড় মেশাবো। পায়েসের মধ্যে গুড় বা চিনি দিয়ে, দুধের যে কোনো জিনিসের মধ্যে গুড় বা চিনি দিয়ে যদি ফোটানো হয় দুধটা কেটে যায়, তাই গ্যাসের আঁচ বন্ধ করে গুড় বা চিনিটা দেওয়াই ভালো। এবার এর মধ্যে আমি গোবিন্দভোগ চালটা ঢেলে দেব। চালটা আগের থেকে ভালো করে ধুয়ে ঘি মাখিয়ে রাখা ছিল, চালটা আমি এর মধ্যে ঢেলে দেব। চালটা দেওয়ার পরে আমি একটু বেশ কিছুক্ষণ নাড়াবো, কারণ তলায় নাহলে চালটা বসে যাবে। গ্যাসের আঁচটা এই অবস্থায় আমি জোরই রাখবো, হাই ফ্লেমে আমি এটাকে নাড়াতে থাকবো কিছুক্ষণ, যতক্ষণ যে না হলে গ্যাসের আঁচটা কমিয়ে দিলে আর যদি এটা নাড়ানো না হয় তাহলে তলায় চালগুলো বসে যায় অনেক সময়। খেজুর গুড়ের পাটালিটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আমি যেহেতু এটাতে কোনো চিনি ব্যবহার করব না, পুরোটাই আমি গুড় দিয়ে করব, তাই এই পরিমাণ গুড়টাই আমি নিয়েছি। আশা করি এই গুড়েই আমার হয়ে যাবে পায়েসটা। পায়েসটা আমার মোটামুটি হয়ে গেছে। পায়েসে আমি খেজুর গুড়টা মিশিয়ে দিয়েছি। খেজুর গুড়টা মেশানোর সময় ভিডিওটা করা হয়নি। গ্যাসের ফ্লেম দেখুন বন্ধ আছে। তারপরে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি এবার কাজু কিশমিশটা এতে মেশাবো। আমার পায়েস মোটামুটি হয়ে গেছে। এবার আমি পায়েসের মধ্যে একটু নুন দেবো। নুন দিলে পায়েসের মিষ্টিটা খেতে অনেকটাই ভালো লাগে। নুন একদম 1 চিমটি দেবো। এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি সাধারণত দিয়ে থাকি। নুন দিলে মিষ্টতাটা অনেক বেশি ভালো লাগে। আমার পায়েস রেডি। হুম হুম